গ্যাস ফুরিয়ে গেছে, ইন্ডাকশানে রান্না করছি দেখো বন্ধুরা। কিন্তু খেতে তো হবে, বলো, পেট তো মানবে না, কিছু করার নেই, রান্না করতেই হবে ইন্ডাকশানে। ইন্ডাকশানটা রয়েছে বলে সুবিধে, রান্নাটা করতে পারছি। দেখো আমি আজকে রুই মাছ রান্না করছি, সজনে ডাঁটা আলু দিয়ে পাতলা করে ঝোল। তো কীভাবে কী রান্না করছি চলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রথমে দিয়ে দিচ্ছি, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো অল্প গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো অল্প কালো জিরে। জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে আজকে মাছটা করব। এইবার আমি দিয়ে দেবো, দেখো সজনের ডাঁটা আলু আমি একটুখানি ভাপিয়ে রেখেছি। এবার এটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার এটাকে আমি ভেজে নেব। সজনে ডাঁটা আর আলুটাকে আগে ভেজে নিই। একটু ইন্ডাকশানটা বাড়িয়ে দিলাম, নাহলে হতে দেরি হবে। এবার সজনে ডাঁটা আলুটা ভেজে নিয়ে ফিরে আসছি পরবর্তী রান্নায়। বন্ধুরা সজনের ডাঁটা আলুটা ভাজতে ভাজতে তোমাদের দেখিয়ে দিই কী কী মশলা দেবো আমি এর মধ্যে। দেখো অলরেডি টমেটো আর আদা আমি গ্রেট করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন মশলাটার মধ্যে। এবার দেবো হলুদ, দেখো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এটা একদম নিরামিষ করব, পেঁয়াজ ছাড়াই করছি আমি এটা। আর এবার দেব কাঁচা লঙ্কা পেস্ট, দেখো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার দেব একটু টমেটো সস, ব্যাস হয়ে গেল। আর নামানোর আগে দেখো ধনেপাতা কুচিয়ে রেখেছি, ধনেপাতাটা দিয়ে দেবো। এর মধ্যে একটুখানি জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দিচ্ছি। মানে জিরের গুঁড়ো আছে, ডাইরেক্ট দিলে পরে পুড়ে যাবে জিরের গুঁড়োটা। মিষ্টি দেবো এর মধ্যে, মিষ্টি না দিলে কোনো রান্নায় টেস্ট আসে না, আমার তো ভালোই লাগে না। তোমরা মিষ্টি ছাড়া কে কে খাও সবজি বা মাছ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো একদম মিষ্টি ছাড়া খেতেই পারি না, আমার সব রান্নার মধ্যে একটু মিষ্টি দিতেই হয় বন্ধুরা, কিছু করার নেই। দেখো সজনে ডাঁটা আলুটা ভাজা হচ্ছে, আমার হয়েও গেছে ভাজা আমার। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো এর মধ্যে, মশলাটাকে দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দেব, এদিক আর ওদিক করতে হচ্ছে বন্ধুরা, কিছু করার নেই। ইন্ডাকশানে যেহেতু রান্না করছি, একবার গ্যাসের ওপরে জিনিস রাখছি, একবার ইন্ডাকশানে আসছি নাড়তে, এই করেই রান্নাটা করছি। কষ্ট করে আর কিছু করার নেই, গ্যাসের প্রচণ্ড ক্রাইসিস চলছে, এখন ইন্ডাকশানেই রান্না করতে হবে, খেতে তো হবে বলো বন্ধুরা, পেট তো আর মানবে না। এবার এই মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। দেখো চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। বাস এবার আমি কষাবো ভালো করে মশলার সাথে, আলু আর সজনে ডাঁটাটা ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো মশলাটার সাথে, তারপরে আমি জল ঢেলে দেবো। তোমরা এইভাবে সজনে ডাঁটা আলু দিয়ে কে কে রুই মাছ খেয়েছো একটু কমেন্ট করে জানাবে। এর আগে আমি ট্যাংরা মাছ করেছিলাম, একদম কচি কচি সজনের ডাঁটা তাই দিয়ে ট্যাংরা মাছ করেছিলাম। আর এবার আমি রুই মাছটা রান্না করছি। আমার হাজব্যান্ড বললো একটু রুই মাছটা রান্না করো, সজনে ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা নিয়ে আসছি বাজার থেকে, আজকেই নিয়ে এসছে সজনে ডাঁটা। সেই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে রুই মাছটা পাতলা করে ঝোল করছি, একদম পেঁয়াজ ছাড়া নিরামিষ, জিরে কালো জিরে ফোড়ন দিয়ে একদম নিরামিষ করছি, পাতলা ঝোল। ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে আলু ডাঁটা সব মশলার সাথে, এবার আমি জল দিয়ে দিচ্ছি।
পাতলা একটু ঝোল করব, জল দিয়ে দিলাম একটু বেশি করে। এইবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। দেখো ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঝোলের মধ্যে। ধনেপাতা কুচিগুলো দিয়ে এবার আমি কড়াইটাকে একটু ঢেকে দেবো, কেন ঝোলটা ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলো দেবো। কড়াইটাকে ঢেকে দিই। সব আমার দেওয়া হয়ে গেছে, এবার কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম, ঝোলটা ফুটে উঠুক, তারপরে ফিরে আসছি পরবর্তী রান্না। আর বন্ধুরা কি রান্না হবে একটু দেখিয়ে দিই। দেখো টমেটো, এই দেখো কুল, দেখো টমেটো আর কুল দিয়ে চাটনি করব। আর এই ছোটো ছোটো করে বেগুন কেটে রেখেছি, আর এদিকে নিম পাতা বেগুন ভাজা হবে, আর টমেটো আর কুল দিয়ে চাটনি হবে। মাছের ঝোলটা করে আগে চাটনিটা করে নেব, তারপরে তোমার নিম পাতাটা ভাজবো। কেন তেতো কড়াইতে রান্না করলে তো আর করতে পারবো না, চাটনিটা করতে পারবো না। ওই জন্য আগে চাটনিটা করে নেব, তারপরে আমি নিম পাতাটা ভাজবো। তো ফিরে আসছি পরবর্তী রান্নায়। দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি, দেখো এবার ফুটে উঠলে তারপরে ইন্ডাকশানটা অফ করে দেবো। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।